আজ বানিয়েছিলাম ডিম দিয়ে মাছের ডিমের বড়া। ডিম দিয়ে মাছের ডিমের বড়া বানালে খুব সুন্দর খেতে হয়। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এবার একে একে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আর দেবো 1 চামচ মতন আদা রসুন বাটা, দেবো একটা ডিম। এই ডিম দেওয়ার জন্য ডিমের বড়াটা না খুব সফট হয়। একবার এইভাবে পারলে বানিয়ে খেয়ে দেখো। ডিম, মাছের ডিমের সাথে একটা ডিম দিয়ে এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, 2 চামচ মতন বেসন, আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দেওয়ার জন্য উপরটা বেশ মুচমুচে হয় আর ভিতরটা খুব সফট থাকে। এবার ভালো করে সব উপকরণগুলো এইভাবে মেখে নেব। উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখাটা খুবই জরুরি, তাহলে ডিমের বড়ার স্বাদটা খুব সুন্দর হয়। এবার ভাজার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেলটা প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে অল্প অল্প করে দিয়ে বড়া আকৃতি করে ভাজবো। বড়া কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে উপরটা কালো হয়ে যাবে, তার ভিতরটা কাঁচা থেকে যাবে। ঠিক অল্প আঁচে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে খুব সফট হয়। যেমন বাইরটাও দেখতে সুন্দর হয় আর তেমন ভিতরটাও সফট হয়। হালকা আঁচে এভাবে ভেজে নিতে হবে। প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেলে এবার এটাকে তেল থেকে তুলে রাখবো। খুব সুন্দর খেতেও হয়েছিল আর ভিতরটাও খুব সফট হয়েছিল। এই ছিল মাছের ডিমের বড়া। এই ডিম দেওয়ার জন্য মাছের ডিমের বড়া এত সুন্দর খেতে হয়, একবার হলেও বানিয়ে দেখো। খুব সুন্দর খেতে হয়। দেখো ভিতরটা কি সুন্দর সফট, আর খুব গরম গরম এই ডালের সাথে মাছের ডিমের বড়ার খুব ভালো টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারো এইভাবে আমার মতন বানিয়ে।